নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আগামী মাসের প্রথম সোমবার মানে 1 সেপ্টেম্বর সোমবার থেকে বিজেপির কার্যকর্তা বন্ধুদের দরবার, মানে যারা কর্মীরা আছে কর্মীদের দরবার সভাপতির সঙ্গে এরকম একটা কর্মসূচি চালু করতে চলেছেন নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো সোমবার থেকেই শুরু হতে পারে, তা নয়তো হয়তো এক সপ্তাহ পেছোতে পারে। তো এরকম সপ্তাহের প্রথম দিন রাজ্য সভাপতি কর্মীদের সঙ্গে দরবার করবেন। ওই অফিসে কিছু কাজকর্ম চলছে, রিনোভেশনের কাজ চলছে। যদি সেগুলো সবকিছু হয়ে যায় তাহলে সেপ্টেম্বর মাসেই প্রথম সোমবার অথবা তারপরে কোন একটি সোমবার থেকে হয়তো সেটা চালু হতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি যে সমস্ত নেতৃত্ব রয়েছেন। তো সেটার বিশেষত্ব হলো যে কর্মীরা সরাসরি সভাপতির কাছে এসে তাদের ক্ষোভ বিক্ষোভ, তাদের পরামর্শ এগুলো জানাবেন। এটা বিজেপিতে প্রথম শ্রমিক ভট্টাচার্য চালু করতে চলেছেন। কারণ তিনি জানেন যে বিভিন্ন জায়গায় জেলা কমিটি নিয়ে, মন্ডল কমিটি নিয়ে কর্মীদের নানান ধরনের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কমিটি গঠন নিয়ে, তারপরে কমিটি কে কি করছেন না করছেন, কাকে কাকে পার্টিতে আমল দেওয়া হচ্ছে, কাকে কাজকর্ম দেওয়া হচ্ছে না, এসব নানান অভিযোগ বিজেপিতে আছে, বিজেপির বিভিন্ন স্তরে আছে। তা সরাসরি এবার শ্রমিক ভট্টাচার্য সেই কথাগুলো কর্মীদের থেকে শুনতে চাইছেন, তাই তিনি এটা করছেন। তো এবার যেটা হয়েছে যে কেন যে সল্টলেকের ঝাঁ চকচকে অফিস ছেড়ে, মানে সেক্টর 5 এখন যে অফিস চলছে সেটা ছেড়ে কেন 6 নম্বর মুরলীধর সেন লেনে শ্রমিক ভট্টাচার্য এটা করতে চাইছেন, তাই নিয়ে বিজেপি নেতাদের যুক্তি হলো যে মুরলীধর সেন লেন হচ্ছে এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে হাওড়া বা শিয়ালদা থেকে দূরবর্তী স্থানের যারা কর্মীরা বিভিন্ন দূরবর্তী জেলায় থাকেন তারা ট্রেনে হাওড়া বা শিয়ালদা আসলে তাদের পক্ষে আসাটা সহজ। সেক্ষেত্রে তাদের সল্টলেকে যে এখন যে অফিস রয়েছে স্বাস্থ্য ভবনের কাছে, সেই অফিসে যাওয়া তাদের কাছে কিছুটা কষ্টসাধ্য বা অসুবিধাজনক। সেই কারণেই মুরলীধর সেনকে বেছে নেওয়া হয়েছে এবং এখানেই হচ্ছে শ্রমিক ভট্টাচার্য সপ্তাহের প্রথম দিনে কর্মীদের সঙ্গে দরবার করতে চাইছেন, তাদের অভাব অভিযোগ এগুলো শুনতে চাইছেন। কিন্তু যেটা হয়েছে মুরলীধর সেন লেনে এটা করা নিয়েই হচ্ছে এবার বিজেপির মধ্যে একটা অন্য চর্চা শুরু হয়েছে, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য এই পদক্ষেপে। কারণ সেই অফিসকে এখন বেশ যে মানে নানানভাবে রিনোভেশন করে ঝাঁ চকচকে করার চেষ্টা হচ্ছে, যদিও অফিসটা অনেক পুরনো। তো এইটা নিয়ে একটা বিজেপির অফিস পলিটিক্স আছে। অনেকেই বলছেন যে এই মুরলীধর সেন লেন হলো আদি বিজেপিদের হচ্ছে একটা, তাদের একটা মায়া আছে এই অফিসের প্রতি, তাদের একটা অন্য যে তারা একটা অন্য জিনিস ফিল করেন যেটা মুরলীধর সেন লেনে হয়। এটা নিয়ে যে বিজেপির মধ্যে এই আলোচনা দীর্ঘদিনের। কারণ যারা আদি বিজেপি তারা মনে করে ওটাই হচ্ছে আমাদের আসল পার্টি অফিস। অন্য অফিস যেমন আমি বলছি হেস্টিংসে বিজেপি 21 সালে পার্টি অফিস নিয়ে গিয়েছিল, তখন মুরলীধর সেন লেনে খুব একটা কাজকর্ম হতো না। যখন 19 সালে ভোট হয়, লোকসভা ভোট চলছে, শেষ 2 দফা ভোটের আগে হেস্টিংসে পার্টি অফিস নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই অফিসে শেষ 2 দফা ভোটের সময় কাজ হয়েছিল। মুরলীধর সেনও কিছু অফিস টফিস ছিল বা অন্যদের অফিস ছিল, কিন্তু মূলত তখন প্রেস কনফারেন্স যাবতীয় কিছু হেস্টিংসের অফিসে হতো। সেখানে তখন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় বা শুভেন্দু অধিকারী জয়েন করার পর তিনিও হেস্টিংস অফিসে বসতেন। সেখানে জয়নিং হচ্ছিল ভোটের আগে, অনেক কিছু হয়েছে 21-এর ভোটের আগে বিশেষ করে। এবং 19-এ যেটা বলা হয়েছিল যে বা বিজেপির মধ্যে যেটা চর্চা হতো যে 19 সালে যে সর্বোচ্চ ভালো রেজাল্ট বিজেপির হয়েছিল এই রাজ্যে, 18টি আসন পেয়েছিল, সেটা মূলত মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে সেই ভোট পরিচালনা হয়েছিল। শেষ 2 দফার আগে হেস্টিংসে শিফট করেছে অফিস, কিন্তু শেষ 2 দফায় বিজেপি কোনো আসন পায়নি। তো এই নিয়ে বিজেপির মধ্যে নানান রকম চর্চা হয় যে কোন অফিস পয়া কোন অফিস অপয়া এসব নিয়ে। তো যাই হোক, 21 সালের ভোটটা হেস্টিংস অফিস থেকেই হয়েছে। মূলত সেখানেই আপনারা জানেন যে বিভিন্ন দল থেকে যারা এসে যোগদান করেছিল, সেখানে প্রেস কনফারেন্স হতো, জয়নিং হতো, কিছু জয়নিং দিল্লিতে হয়েছিল। তা হেস্টিংস থেকে ভোট পরিচালনা করার পরও ফল ভালো হয়নি। তো আস্তে আস্তে দেখা গেল যে হেস্টিংসের অফিসটাতে এই সবগুলো প্রেস কনফারেন্স বা মিটিং ফিটিং এগুলো আস্তে আস্তে ক্রমে বন্ধ হয়ে গেল। আবার সেই মুরলীধর সেন লেনে যাওয়া হলো, মুরলীধর সেন লেন থেকে আবার চলছে যথারীতি। সেই অফিসে অমিত শাহ পা দিলেন। এবং আদি বিজেপিদের যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে মুরলীধর সেন লেনে অমিত শাহ এসছেন, মুরলীধর সেন লেনে শ্যামাপ্রসাদ মুখার্জি বসতেন। তো সেই জন্য মুরলীধর সেন লেনের প্রতি আদি বিজেপির লোকদের একটা মায়া জন্মে আছে বরাবরই। তো তাদের একটা দুর্বলতা আছে সেই অফিসটার প্রতি। এবং সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরও থাকবে, কারণ তিনিও আদি বিজেপি।
তো এবার 23 সালে আবার ঘটনা ঘটলো, যেটা হলো যে সর্বভারতীয় সহসভাপতি পদ থেকে জুলাই মাসে 23 সালে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো। তারপরে দেখা গেল তখন সুকান্ত মজুমদারের যে তিনি সভাপতি, দেখা গেল যে ওই মুরলীধর সেন লেনের দুজন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা, তাদের যে দুটো অফিস ঘর ছিল সেই ঘরে তালা পড়ে গেল। দিলীপ ঘোষ হচ্ছে বিজয় সম্মেলনী করলেন নিচে, যেখানে প্রেস কনফারেন্স তো সেখানে, এবং আদি বিজেপি লোকজনরা সেখানেই আসলেন, এসে দিলীপ ঘোষের সঙ্গে প্রেস কনফারেন্স, বা সেই কনফারেন্স রুমেও তালা পড়ে গেল, যাতে যেটা অনেকে বলেছিলেন যে দিলীপ ঘোষ যাতে মুরলীধর সেন লেনে এসে বসতে না পারেন, কারণ দিলীপ ঘোষ সল্টলেক অফিসে যেতে কমফোর্ট ফিল করতেন না, তিনি মুরলীধর সেন লেনের অফিসে যেতেন এবং কর্মীদের সঙ্গে সেখানে দেখা করতেন, বিজয় সম্মেলনী সেখানে করলেন। সেইটাও বন্ধ হয়ে গেল, দিলীপ ঘোষ যাতে সেখানে কিছু করতে না পারেন, সেই কনফারেন্স রুমও বন্ধ হয়ে গেল। রাহুল সিনহা দিলীপ ঘোষের ঘর ভেঙে ফেলা হলো, বলা হলো যে ওখানে কল সেন্টার হবে, নতুন করে সমস্ত কিছু সাজগোজ চলছে। তো এখন যেটা শ্রমিক ভট্টাচার্য মুরলীধর সেন লেনে ফেরা নিয়ে যেটা চর্চা বিজেপিতে, যে শ্রমিক ভট্টাচার্য একটা সময়, যেটা মুরলীধর সেন লেনে যখন পার্টি চলতো মুরলীধর সেনের অফিস থেকে, 3.5 বছর আগে এই শ্রমিক ভট্টাচার্য অপমানিত হয়েছিলেন। কারণ 3.5 বছর আগে যেটা ঘটেছিল, দোতলাতে সাংবাদিকদের যাওয়া বন্ধ হয়ে গেছিল এবং সেখানে যে কোলাপসেবল গেট বা দরজা দিয়ে দেওয়া হয়েছিল এবং সিকিউরিটি বসিয়ে দেওয়া হয়েছিল। এইটার শ্রমিক ভট্টাচার্য ঠিক পছন্দ করেননি, কারণ তার সঙ্গে মিডিয়ার লোকদের সম্পর্ক, তিনি দলের মুখপাত্র। তো সেখানে দোতলাতে সাংবাদিকরা, আগে যেমনি অবাধ যাতায়াত ছিল সাংবাদিকদের দোতলাতে, যেখানে নেতৃত্ব বসেন, এবং সেটা নিয়ে শ্রমিক ভট্টাচার্য নিজে আর দোতলাতে উঠতেন না সেই পার্টি অফিসের মুরলীধর সেন লেনে। তিনি নিচেই যেখানে যে বইয়ের যে ঘর, সেই বইয়ের ঘরের সামনে একটা টুলে তিনি বসতেন, সেখানে সিগারেট টিগারেট খেতেন, তারপরে সাংবাদিক সম্মেলন করতেন। তো তারপরে তিনি ওখান থেকে চলে যেতেন। তো অনেকে মনে করেছেন তখন যারা ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে 2-1 কলকাঠি নেড়েই হচ্ছে শ্রমিক ভট্টাচার্যর এই ব্যবস্থা করেছিলেন, যাতে শ্রমিক ভট্টাচার্য অপমানিত হয়েছিলেন। তো মুরলীধর সেন লেনে যেটা হয়েছে, সেখানে কিন্তু বিরোধী দলনেতা হিসাবে 21 সালের ভোট হওয়ার পর বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর একটি ঘর রয়েছে, কিন্তু অনেকেই বলেন যে 2-3 দিনের বেশি শুভেন্দু অধিকারী সেই পার্টি অফিসে যাননি। শুভেন্দু ওটা কমফোর্ট ফিল করেন না, বা যাননি হয়তো কোনো কারণে। কারণ দেখা গেছে নতুন অফিসে শুভেন্দু অধিকারী ঘন ঘন যান, কিন্তু মুরলীধর সেন লেনে তাকে খুব একটা দেখা যায়নি। তো এখন আবার সেই হচ্ছে শ্রমিক ভট্টাচার্য সেই মুরলীধর সেন লেনে কর্মীদের সঙ্গে দরবার করা, আবার তিনি সেই মুরলীধর সেন লেনে পা রাখা, যেটা চিন্তা ভাবনা করেছেন, তাতে অনেকে মনে করছেন যে আবার কি সেই আদি বিজেপি আবার সেই মুরলীধর সেন লেনেই ফিরবে। কারণ অনেকে বলতেন যে মুরলীধর সেন লেনে বেশি ঘট্টর নেই, সেখানে সব নেতৃত্বকে বসতে দেওয়া, সাংবাদিক সম্মেলন করার জায়গা, এভরিথিং, বা কোনো কনফারেন্স, বড় কোনো মিটিং ফিটিং হলে কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে মিটিং করলে সেখানে পরিসরটা কম, তাই সল্টলেকের জায়গা অনেক বেশি, সল্টলেকের নতুন অফিস, ঝাঁচকচক অফিস, সেখানে অনেক বেশি সুবিধা। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের মায়া বলুন, দুর্বলতা বলুন, হয়তো আদি বিজেপি যারা, তাদের হয়তো এই মুরলীধর সেন লেন আছে বলে শ্রমিক ভট্টাচার্য এখানেই কর্মসূচিটা ডেকেছেন বা রেখেছেন। তো কেউ কেউ বলছেন যে অস্বস্তি হয়তো অনেকের হতে পারে, কারণ দল বদলু নেতাদের নাকি মুরলীধর সেন লেনের প্রতি একটু অস্বস্তি আছে। তো তাদের অস্বস্তি বাড়ানোর জন্য কি শ্রমিক ভট্টাচার্য এই মুরলীধর সেন লেন এই দরবার চালু করছেন, এবং এরপরে কি তিনি আবার বলবেন যে বলে বসবেন যে আমি এখানেই বসবো, মানে যেখানে আগে বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে সমস্ত সভাপতিরা এখানে বসেছে, এখানে অফিস করেছেন, এবং বিজেপির অফিস বলতে সবাই এই মুরলীধর সেন লেনকেই চেনে। হেস্টিংস বা সল্টলেকের অফিস কখনোই সেভাবে জনপ্রিয় হয়নি, কর্মীদের কাছে হয়নি, কারণ তাদের দূরত্ব বা যেরকম যাতায়াতের যে সুবিধা সেটা। তো এখন অনেকে বলছেন যে আদি বিজেপি শ্রমিক ভট্টাচার্য কি আবার আদি বিজেপির পীঠস্থান, মানে মুরলীধর সেন লেনে তিনি ফিরে যাবেন, সেটার কি বন্দোবস্ত হচ্ছে, কারণ সেবারই রিনোভেশন হচ্ছে। এবং আদি বিজেপির অনেকে মনে করেন যে মুরলীধর সেন লেনের তাদের পয়া অফিস, সেই অফিসে কি তিনি ফিরতে চাইছেন। এখন জানি না শেষ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য এখানে দরবারই শুধু করবেন, নাকি আবার তিনি এখানেই আবার বসা শুরু করবেন সভাপতি হিসাবে, বা আগে যে সিস্টেমটা চলতো, মানে হেস্টিংসে যাওয়ার আগে যেটা ছিল মুরলীধর সেন লেনই সবকিছু হতো, সেখান থেকে বিজেপির সমস্ত কিছু হতো। বিজেপির কেন্দ্রীয় নেতারা এই অফিস চেনেন, কারণ এটা দীর্ঘদিনের অফিস, বহু পুরনো অফিস। তো এই সব কার্যকলাপে মনে করছে, বা অনেকে এটাও বলছে যে দল বদলু যারা নব্য বিজেপি যারা, তাদের অস্বস্তি বাড়াতেই কি আবার শ্রমিক ভট্টাচার্য এই মুরলীধর সেন লেনে পারা রাখছেন। এখন এই চর্চা, এইটা জানাজানির পরে যে তিনি যাবেন এবং সেখানে দরবার করবেন, পরে এই চর্চা শুরু হয়েছে। জানি না এরপরে ভবিষ্যতে আদি বিজেপি শ্রমিক ভট্টাচার্য আবার কি কি পদক্ষেপ করেন, সত্যি সত্যি আবার সল্টলেক অফিসটাকে একটা
এই অর্নামেন্টাল অফিসের মতো হেস্টিংসে যেমন ছিল একটা সময়, ওরা ওরকম করে রেখে আবার তিনি নিজেই আবার মুনিদর্শন লেনে বসা ব্যবস্থা করেন কিনা, এটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।